ফ্রান্সে কাজের ক্ষেত্রে অনিয়মিত অভিবাসীদের জীবন সংগ্রাম ও অভিবাসন বিষয়ক কঠোর আইনকে উপজীব্য করে নির্মিত ফরাসি মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে প্রশংসায় ভাসছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি নাট্যকর্মী শোয়েব মোজাম্মেল। শুক্রবার সন্ধ্যায় শিল্প সংস্কৃতির তীর্থভূমি প্যারিসের উপকণ্ঠ ওভারভিলিয়ার একটি হলে লা আভন্তাজ অদ কোলোক কন্দিসিও ইউমাইন দ্য অবহি সপাপিয়ে নামক মঞ্চায়িত এ নাটকে শোয়েব মোজাম্মেল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবু বাকার, আমিন, ডেম্বা, ফদি, হাসান, জেলেনা, লুই, মামাদু, সালিহা, টিকলেয়ার সহ প্রায় ১৫ জন থিয়েটার কর্মী। নাটকটির নির্দেশনায় ছিলেন ম্যাক্সিম সাজেলি ও সহকারী নির্দেশক হিসেবে কাজ করেন কামি দুকেসনে। আমাদের বাংলাদেশি এক ভাই শোয়েব ভাই চমৎকার একজন অভিনেতা। তিনি সেই মঞ্চনাটকে আজকে অভিনয় করলেন এবং ওনার অভিনয় দেখলাম, ওনার সাথে যারা সহশিল্পী ছিল তাদের অভিনয় দেখলাম। আসলে যে নাটকটি মঞ্চস্থ হলো সেই নাটকটির প্রতিপাদ্য বিষয় ছিল আসলে যে অবৈধ অভিবাসী এই ফ্রান্সে প্যারিসে এই অভিবাসীদের আনডকুমেন্টেড অভিবাসীদের জীবনযাত্রা নিয়েই একটি বিষয় নিয়েই কিন্তু আজকের এই নাটকটি চমৎকার একটি লাগলো, যে একটি বাস্তব চিত্র একটি তুলে ধরেছে বলতে গেলে এই নাটকের মাধ্যমে। ম্যাক্সিম সাজেলির নির্দেশিত ও জুলিয়েন ম্যাকিও রচিত মঞ্চনাটকটি উপভোগ করেন দর্শক। রিয়েল খাটাচ্ছে 60 ঘন্টা, কিন্তু দেখা গেলো তাকে ডিক্টেট দিচ্ছে 10 ঘন্টা, এবং সেক্ষেত্রে দেখা গেলো যে মানুষটা সে তার শ্রম দিচ্ছে, কিন্তু দেখা গেলো সে তার প্রকৃত তার যে প্রাপ্য সেটা থেকে সে বঞ্চিত হচ্ছে। এবং এই নাটকের ভেতর দিয়ে যে বিষয়টা ফুটে উঠেছে আমার কাছে খুবই ভালো লেগেছে, যে ফ্রান্সে বিদেশিদের যে সমস্যাগুলো রয়েছে এবং যে বিষয়গুলো এখানে মানুষ সংগ্রাম করছে যে সমস্যাগুলোর সাথে, সেই বিষয়গুলো নাটকের ভিতর দিয়ে খুবই বাস্তবতার সহিত ফুটে উঠেছে। নাটকটি নিয়ে নিজের অভিজ্ঞতা জানান বাংলাদেশি থিয়েটার কর্মী শোয়েব মোজাম্মেল। যাদের পেপারস নেই তাদের তো কাজ পাওয়া যায় না এইসব দেশে, কিন্তু এইবার নাটকটা দেখানো যে যাদের পেপারস নেই তারাই বরং কাজ পাচ্ছে, যাদের পেপারস আছে তাদের কাজ পেতে বেগ পেতে হয়। এবং যারা পেপারস ছাড়া যারা কাজ করে তাদের যে অনেকগুলো অমানবিক যন্ত্রণা সহ্য করতে হয় এবং যে অনেক পরিশ্রম করতে হয়, মালিক কর্তৃপক্ষ অনেক অত্যাচার করে, মানে অনিয়মিত অনেকগুলো কাজ তাদেরকে দিয়ে করা যেগুলো অন্যায় বলা যায়, সেই কথাগুলি নাটকে তুলে ধরা বলা হয়েছে। এবং পরবর্তী দেখলাম আরও অনেকেই বলেছে, তখন দেখলাম যে না আমার এই বিষয়টা তাদের কাছে ভালো লেগেছে। তখন এখানে একজন যে নাটক লিখে এরকম একজন আছে, তাকে দিয়ে মূলত নাটকটি লেখা হয়েছে। আমার সাথে আরও একজন ছিল এই ক্ল্যাক, সেও এই নাটকটাতে যুক্ত ছিল এই লেখার ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে আমি তো এই কাজটার সাথে যুক্ত অনেক দিন ধরে, বলতে সম্ভবত 2017 থেকে আমি এই টিমটার সাথে যুক্ত। আমি এদের বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেছি, নিয়মিত করছি। এবং এর পাশাপাশি এইখানে বিভিন্ন নাটকের দলের বিভিন্ন থিয়েটার কোম্পানি নাট্য নির্দেশকরা আসতো, এসে আসলে তারা মূলত এখান থেকে অনেক সময় চুজ করে নেয় পারফর্মার। যেমন আমার সুযোগ হয়েছে, আমি এই পর্যন্ত বড় 2 জন ডিরেক্টরের সাথে কাজ করেছি, তারাও কিন্তু এই ওয়ার্কশপের মধ্য দিয়েই আমাদেরকে খুঁজে পেয়েছে। আগামী 12ই জুন প্যারিসের অদূরে মনহাইল শহরে মঞ্চস্থ হবে নাটকটি। Je suis sans papier